হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে মেইনলি ভিডিওটা হবে যে তোমরা টার্মের জন্য কিভাবে ভাইভা প্রিপারেশন নেবে। যেহেতু জীবনে ফার্স্ট টার্ম দিতে যাচ্ছ, তো সবাই অনেক বেশি নার্ভাস, সবাই অনেক ভয় পাচ্ছ। আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এতদিন যা পড়ছো ওখান থেকেই আসবে। হ্যাঁ, তো আসলে ভয় পাওয়ার কারণ নাই, জাস্ট তোমাদের একটা ফুল প্রিপারেশন দরকার। ফুল প্রিপারেশন বলতে কি, সব কিছু যাতে তোমাদের প্ল্যানিং ওয়াইজ হয়। হ্যাঁ, প্ল্যানিং বলতে হচ্ছে ধরো এখন তোমাদের টার্মের জন্য আর এক সপ্তাহ আছে, এক সপ্তাহ পর তোমাদের রিটেন শুরু হবে। রিটেনের পর হয়তো কিছুদিন তোমরা গ্যাপ পাবা, কিছুদিন বলতে 2-1 দিন গ্যাপে তোমাদের আবার ভাইভাটা শুরু হবে। তো ভাইভা কিভাবে কি করবা সেগুলো নিয়েই আজকে বলবো। ভাইভাটা মেনলি যেটা হয় সেটা হচ্ছে তোমরা ধরো অ্যানাটমির জন্য গেলা, ঠিক আছে, অ্যানাটমি দিয়ে স্টার্ট করতেছি। তো অ্যানাটমিতে তোমার এরকম 10টা স্টেশন থাকবে, অনেক সময় 13টা থাকে, ডিপেন্ড করে যে গ্রুপে কয়জন মানুষ আছে। তোমাদের ABCD 4টা গ্রুপে ভাগ করা না, তো ওই গ্রুপের মধ্যে কয়জন মানুষ আছে তার উপর ডিপেন্ড করে তোমাদের স্টেশন নাম্বারটা দেওয়া হয়, ঠিক আছে। তো স্টেশন নাম্বার হচ্ছে এরকম থাকে, এরকম 10টা স্টেশন থাকে। প্রত্যেকটার জন্য তুমি অ্যানাটমিতে খুব সম্ভবত 1.5 মিনিট থেকে 2 মিনিট করে পাবা। তো অ্যানাটমিতে তুমি যেটা করবা, ধরো যে এই হচ্ছে তোমার খাতা, তোমাকে এরকম একটা সাদা খাতা দেওয়া হবে। খাতার মধ্যে তোমার নাম লিখবা, সিন নাম্বার লিখবা, রোল নাম্বার লিখবা, লিখে জাস্ট স্টেশনের মধ্যে 1 লিখবা। লিখে এখানে জাস্ট লিখবা যে তোমার কাছে বলবে যে এই স্ট্রাকচারটা কি, এতে তোমাকে বলা হবে যে এটা কোন স্ট্রাকচার, জাস্ট এ দিয়ে লিখবা যে এটা হচ্ছে এটা। ধরো তোমাকে বললো যে তোমাকে হচ্ছে করোনারি সালকাস দেওয়া হলো, তাহলে তুমি এ দিয়ে জাস্ট লিখে দিবা যে এটা হচ্ছে আমাদের করোনারি সালকাস, ঠিক আছে। যত তাড়াতাড়ি তুমি লিখতে পারো কোনো সমস্যা নেই, এখানে তোমার লেখা বাজে হলেও প্যারা নাই, জাস্ট লেখা বুঝতে পারলেই হলো। বিতে গিয়ে তোমাকে বলতে পারে যে করোনারি সালকাসটা কীভাবে ফর্ম হয়েছে বা অন্য কিছু, তো সেটা তোমার বিতে গিয়ে লিখে নিবা, ঠিক আছে। অ্যানাটমির ক্ষেত্রে এই কাজটা করা হয়, জাস্ট তুমি 1 দিলা, সাথে আর কিচ্ছু লিখতে হবে না, স্টেশন নাম্বার দিলা আর করোনারি সালকাস আর এটা দিলা। এখন কথা হচ্ছে ম্যান্ডেটরি না যে আমার স্টেশন নাম্বার 1 দিছি বলে তোমার যে স্টেশন নাম্বার 1 হবে, ঠিক আছে। যে আগে যায় সাধারণত তার রোল স্টেশন নাম্বারটা 1 হয়। ধরো তুমি পরে গেলা, তোমার রোল মিডিয়ামে, তো তোমার স্টেশন নাম্বার পড়লো 5, তো তুমি খাতার মধ্যে 5ই দিবা, ঠিক আছে। ঘুরে ফিরে আবার দেখবা যে তোমার স্টেশন নাম্বার সে আগেরটাতে এসে পড়লো কিনা, ঠিক আছে। অবশ্যই তুমি স্টেশন কাউন্ট করবা যে সবগুলো তুমি লিখছো কিনা। অনেক সময় এমন হয় যে অস্পির ক্ষেত্রে টাইম এত কম দেওয়া হয় যে আমরা সব কিছু লিখে শেষ করতে পারি না। তো ওই ক্ষেত্রে তুমি হচ্ছে পরবর্তীতে এমন অনেক স্টেশন পাবা যেখানে তোমার লেখা আগে আগে শেষ হয়ে যাবে। তো যেখানে তোমার লেখা আগে আগে শেষ হয়ে যাচ্ছে সেখানে তুমি ওই যে আগে যে লিখে আসছিলে স্টেশনটা, ওই স্টেশনের লেখাটা দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। কেউ যদি আমার কথা বুঝতে না পারো তাহলে কিন্তু কমেন্ট করে জানাইও। আমি আসলে মনে হয় বেশি তাড়াতাড়ি বলে ফেলছি, এখন আসলে আমারও সময় নাই। তো স্টেশন নাম্বারটা এইভাবে দিবা। এটা গেল তোমার অস্পি। এখন আসো অস্পিতে কী কী টপিক থাকবে, কী কী আসে, এটা তোমাদের ক্লাসে টিচাররাই বলে দিবে যে কী কী সাধারণত দেওয়া হয়। একটা তোমাদের মাইক্রোস্কোপে স্লাইড দেওয়া হবে, আর হার্ট থাকবে, ওখানে লাংস থাকবে, সাথে তোমার যে ভার্টিব্রাগুলো পড়ছো, থোরাক্সের ভার্টিব্রা, অ্যাবডোমেনের ভার্টিব্রা, ওগুলো থাকবে, ঠিক আছে। ভার্টিব্রা থেকে কী টাইপের জয়েন্ট থাকে বা এখানে যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন, ওখানে হয়তো তোমার ফ্ল্যাগ দিয়ে দিবে, বা ধরো একটা রেড কালি দিয়ে দাগাই দিল চকমার্কড এরিয়া, বলবে যে চকমার্কড এরিয়াটা কি, অথবা এই যে রেড ফ্ল্যাগ এরিয়াটা কি বোঝাচ্ছে, এরকম করে তোমার অস্পি কোয়েশ্চেন হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানাটমির ক্ষেত্রে। আচ্ছা, অ্যানাটমিতে তুমি যখন অস্পি দিয়ে বের হয়ে যাবা, তারপরে তোমাকে ধরো 2টা বোর্ড থাকবে ওখানে, একটা হিস্টোলজি আর আরেকটা, ধরো যে অনেক সময় 2টা থাকে, অনেক সময় 3টা থাকে। এমনও হইতে পারে যে হার্ড পার্ট সফট পার্ট আলাদা হইলো, বা ধরো একজনের কাছে থোরাক্স থাকলো, একজনের কাছে অ্যাবডোমেন থাকলো, আর আরেকজনের কাছে হিস্টোলজি থাকলো। তো এই ক্ষেত্রে তোমরা হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নাই, একটা বোর্ডে সুন্দর করে যাবা, গিয়ে ভাইভার অ্যান্সার দিবা, ঠিক আছে। ভাইভার তার প্রিপারেশনও কিন্তু রিটেনের সাথে তোমাদের অনেকটা হয়ে যায়, রিটেনের সাথে তোমাদের অনেকটা হয়ে যায়, কিন্তু তারপরেও দেখবা যে ভাইভাতে এক্সট্রা কিছু পড়া লাগে। যেমন আমাদের এখানে ভিসেরা আছে, তো তোমরা হচ্ছে ভাইভার আগে অবশ্যই কলেজে যাবা। কলেজে গিয়ে একদম যত পারো একদম ভিসেরাটা হাতে নিয়ে একদম ভালো করে টিচারদেরকে যেভাবে দেখাতে হয়, অ্যানাটমিক্যাল পজিশন সহ সবগুলা, ওর সারফেস, বর্ডার অ্যান্ড হচ্ছে যেগুলো আছে, যেমন আমাদের লাংসের ক্ষেত্রে দেখাতে হয়, যে লাংসের ক্ষেত্রে, তারপর লিভারের ক্ষেত্রে, ঠিক আছে। ওই যে ওরা যে হচ্ছে ওটাকে মানে ছেদ করে যে চলে আসে, ওই পার্টগুলো কিন্তু দেখাতে হয়। তো ওই জিনিসগুলো তোমরা একদম ভিসেরা দেখে দেখে বলবা, ঠিক আছে। একজন আরেকজনকে পড়া দিবা, তাহলে দেখবা যে পড়া হয়ে যাচ্ছে। এটা তোমরা অ্যানাটমির ক্ষেত্রে করবা। এখন আসো অ্যানাটমিতে অস্পি কী কী আছে সেটা তো বললাম। অনেক সময় হার্টের থেকে আমাদের সালকাসগুলো দিয়ে দেয়, ঠিক আছে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপগুলো দিয়ে দেয়, বা ধরো যে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপটা দিয়ে দেয়, এই গ্রুপগুলো দিয়ে দেয়, ক্রাক্স অফ দ্য হার্ট দেয়, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসো আমাদের লাংস থেকে কী দেয়। লাংস থেকে ওই যে আমাদের একদম হাইলাম অফ দ্য লাং দিতে পারে, বা রুট অফ দ্য লাং দিতে পারে, ঠিক আছে। ওই যে বঙ্কু আমার বড় ভাই, বঙ্কু আমার ভাই আর আমি বঙ্কুর ভাই, ওই জিনিসগুলোও কিন্তু আসে, ঠিক আছে। তারপর তোমরা লিভার থেকে, লিভারে পোর্টা হেপাটিসটাও ইম্পর্টেন্ট, ওইটাও আসে। আর আসল লিভার বাদে আর কি, ওই যে ভার্টিব্রা থেকে জয়েন্টগুলো অবশ্যই পড়বা। জয়েন্টগুলো কিন্তু ভাইভাতে খুব ধরা হয়, অনেক বেশি ধরা হয়, সব টিচারই ধরে যে কোনটা কোন জয়েন্ট,
ঠিক আছে। আর তো থোরাক্সে তো তেমন বোনস নাই, অ্যাবডোমেনের মধ্যেও তো ওভাবে কিছু নাই, শুধু লিপসগুলো আছে আর ভার্টিব্রাগুলো আছে। লিপসের মুভমেন্টগুলো ভালো করে পড়বা, ভার্টিব্রাগুলো অবশ্যই ভালো করে পড়বা, ঠিক আছে। এগুলো সব ভালো করে পড়ে তোমরা ভাইভা দিতে যাবা। তো অ্যানাটমিটা হচ্ছে এইভাবেই তোমার প্রিপারেশান নিবা। আর অ্যানাটমিতে তোমাদের এক্স রে থাকবে, সেটা হচ্ছে চেস্টের এক্স রে। তো চেস্টের এক্স রেটাও তোমার সুন্দর করে বলবা। তোমাদের কাছে নিশ্চয় পয়েন্ট লেখা আছে, যদি লেখা না থাকে তাহলে আমাকে বইলো। আমার এক্স রেটা, আমার বাসায় একটা এক্স রে ছিল, আমি জানি না ওটা এখন কোথায়। তো এক্স রেটার নিয়ম যেটা, সেটা হচ্ছে এক্স রে প্রথমে আগে তুমি যাবা, গিয়ে ম্যাডামকে সালাম দিবা, ঠিক আছে। সালাম দেওয়ার পরে এক্স রে যদি লাগানো না থাকে, নিয়ম হচ্ছে তুমি রাইট আর লেফট সাইড দেখবা। রাইট সাইডে কিন্তু লেখাই থাকে উপরে আর, তো ওই আরটা দেখে তুমি হচ্ছে ওই লাইটের মানে ওই লাইটের যেই বক্সটা থাকে ওটার উপর কিন্তু তোমার বসায় নিতে হয় এক্স রেটা, ঠিক আছে। বসায় নিয়ে তারপর তোমার বলতে হবে যে দিস ইজ দ্য প্লেন এক্স রে অফ চেস্ট শোয়িং তুমি কোন ভিউ থেকে দেখতেছো, অ্যান্ড হচ্ছে ট্রাকিয়া সেন্ট্রালি টেস্ট থাকে, তারপর তুমি লাং ফিল্ডগুলো ক্লিয়ার দেখতেছো, তারপর এই যে আমাদের হার্টের ডায়ামিটার কতটুকু, এই জিনিসগুলো তোমাদের বলতে হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে অবশ্যই বলবা। তো ভাইবার আগে যাতে তোমরা অবশ্যই কলেজে গিয়ে এই জিনিসগুলো দেখে রাখো, এটা মাথায় রাখো, ঠিক আছে। কারণ একেবারে যদি তুমি ভিসেরাটা হাতে নাও তখন বুঝতে পারবা না। আর অ্যাবডোমেনে আসলে প্রচুর পরিমাণে ভিসেরা থাকে, তো চেষ্টা করবা যে অ্যাবডোমেনের ভিসেরাগুলো ভালো করে দেখে যাবার, ঠিক আছে। এখানে ইন্টেস্টাইন থাকে, এবার আমাদের প্রফে তো ইন্টেস্টাইনও ধরছে, অনেক কিছু ধরছে। তো মোটামুটি এগুলোকে কিন্তু হালকাতে নেওয়া যাবে না, সব কিছু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আর রিটেনটা যখন পড়বা তখনই চেষ্টা করবা রিটেনটা ভালো করে পড়ে ফেলা, তাহলে কিন্তু ভাইভা প্রিপারেশন অর্ধেকের বেশি হয়ে যাবে। আর ভাইভাতে ধরো তোমার কী ধরে, তোমরা নর্মালি যে কোশ্চেনগুলো দিয়ে আসছো বা কার্ড ফেস করে আসছো, আইটেম ফেস করে আসছো, তো ওই কোশ্চেনগুলাই তোমাকে করা হবে। এখন আসলে আমাদের টার্মে তো প্রফেসর ম্যাডামরা বসেন বা প্রফেসর স্যাররা বসেন, তো প্রফেসররা কী কোশ্চেন করবে, যেগুলো ওনারা ক্লাসে পড়িয়েছেন ওই কোশ্চেনগুলাই করবে, ঠিক আছে। তাও ধরো যদি কোনো একটা আনকমন কোশ্চেন তোমার সামনে এসে পড়ে, তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি জাস্ট ওটা চোখ বন্ধ করে চিন্তা করবা যে এটা আমি কী পড়ছিলাম, এটা কী হবে, ঠিক আছে। যদি তোমার মাথায় না আসে তাহলে তুমি জাস্ট একদম নিচে নেমে বলবা যে সরি স্যার বা ম্যাডাম, আমার আসলে মনে পড়ছে না। কেউ কিন্তু বলবা না যে পড়ি নাই, ভুলে গেছি, এরকম বলবা না। বলবা যে ম্যাডাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি খুবই দুঃখিত। তারপরে ম্যাডাম তোমার পরের কোশ্চেনে যাবে, ঠিক আছে। কিন্তু কেউ ভুলভাল অ্যান্সার দিও না, এটাই বলবো যে কেউ ভুলভাল অ্যান্সার দিও না, ঠিক আছে। আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইনশাল্লাহ ভালো হবে। আর কেউ নার্ভাস হয়েও না। আর যেটা বলতেছি, আগে তোমরা অবশ্যই রিটেনটা ফোকাস করো, রিটেন টাইমটা ম্যানেজ করো, মানে টাইম ম্যানেজ করো বলতে টাইমের মধ্যে আর কি লেখাটা কমপ্লিট করলো সবাই। কেউ যাতে এরকম না হয় যে একটা কোশ্চেন ছেড়ে আসছি বা দুইটা কোশ্চেন ছেড়ে আসছি। তুমি যদি একটা কোশ্চেন 1 মার্কসও লিখো, তখনও কিন্তু ওখানে 1 পাওয়ার একটা চান্সেস থাকে। ধরো 1 লাইন লিখলা তুমি, হ্যাঁ, তখন ওখানে 1 মার্কস পাওয়ার চান্সেস থাকে। বাট তুমি যদি কিছুই না লিখো, তখন আসলে তোমার এখানে কোনো চান্স থাকবে না। আর ধরো কেউ এরকম করবে না যে আমার এমসিকিউ খারাপ হয়েছে, আমার তো রিটেন খারাপ হয়েছে, আমি ভাইভা দিতে যাবো না। এই কাজ কেউ করো না। যতই খারাপ হোক না কেন, তুমি ভাইভাটা ফেস করবা। কারণ পরীক্ষাটা ফেস করাও কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার, হ্যাঁ। তুমি যদি এখন টার্মে ফেস না করতে পারো, তাহলে প্রফ কীভাবে ফেস করবা, তাই না? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবেই তোমরা অ্যানাটমি প্রিপারেশনটা নিতে পারো। আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।